গুড মর্নিং। এখন সকাল অনেক সকালই হয়নি, তো আমরা আরও আধা ঘন্টা আগে উঠে গেছি। বাচ্চারা এখনও ঘুমাচ্ছে, বেরোনোর সময় হয়ে যাচ্ছে। এখানে ঘড়িতে এখন 5:30টার কাছাকাছি, আর বাইরে এখনও অনেক অন্ধকার। আমি তো ঘরের ভেতর লাইট জ্বালিয়েছি, কিন্তু বাইরে এখন পুরো অন্ধকার, একদম অন্ধকার হয়ে আছে। তো আমরা এখন আস্তে আস্তে রেডি হচ্ছি, মোটামুটি সব কিছু লাগেজ রেডি। চলো বাইরে বেরিয়ে আবার দেখাচ্ছি। বাচ্চাদেরকে উঠিয়ে রেডি করতে হবে, আর সময় পাবো না, দেখতে থাকো। আমি আজকে সকাল সকাল গোপুসোনাদেরকে তুলে দেব, তারপর দেখো গোপুসোনাদেরকে আমি কিভাবে রেখে যাই, কারণ গোপুসোনাদেরকে নিয়ে সবসময় যাওয়া সম্ভব হয় না, যেহেতু আমার আরও ছোট ছোট দুটো বাচ্চা আছে। তাই গোপুসোনাদেরকে আমি এখানেই রেখে যাব। তোমরা দেখো কিভাবে রেখে যাই। এখন আমি ঘুম থেকে উঠিয়ে নেব। উঠো উঠো উঠো, সকাল সকাল উঠে পড়লো। তোজো ঘুম পাড়িয়েছে, তাই সোয়েটারগুলো পরিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। উঠে পড়ো। সোনাদেরকে উঠিয়ে দিয়েছে, গুড মর্নিং হয়ে গেছে সোনাদের সাথে। আর সকাল সকাল আমার রাধারানী আর গোবিন্দ দর্শন করে নাও, তোমাদেরও দিন ভালো যাবে। আর এইভাবে আমি ভোগ লাগিয়ে গেছি। এখানে কাজু, কিশমিশ, একটা বিস্কিট, জল আর খেজুর। আমাদের গুরুজি বলেছেন যে যেখানে যাবে সম্ভব নয় যে প্রত্যেকদিন গোপুসোনাদেরকে ভোগ দেওয়া, তো এইভাবে তাদের উদ্দেশ্যে রেখে দিয়ে যাবে, তাহলে গোপুসোনাদেরকে সাথে নিয়ে যেতে হবে না। তো আমরা রেডি হয়ে গেছি এবার বেরোনোর জন্য। কমফোর্টেবল ড্রেস করেছি, যেহেতু অনেকটা লম্বা জার্নি। এদিকে এরাও হাজবেন্ডও রেডি হয়েছে। তোমরা কতটা আনন্দ হচ্ছে? অনেক। আচ্ছা, আর লাগেজ মোটামুটি এতটা রেডি হয়ে গেছে। তো চলো এবার যাই, তারপর সব কিছু শেয়ার করব। আর কোথায় যাচ্ছি আমরা ট্রেনে উঠে বলবো, ঠিক আছে? আমাদের ক্যাবও চলে এসেছে। আজকে যেহেতু যাচ্ছি, গাড়ি নিয়ে যাওয়া তো সম্ভব নয়, তাই ক্যাব বুক করা হয়েছে। ক্যাবও চলে এসছে। আর তোজোর এক্সাইটেড ভীষণ, বাবু তোজো এত আনন্দ হচ্ছে। না 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 না, তুলতে হবে না। বাবুকে দেখো বড় হয়ে গেছে বাবু। বলতে চাও বাবু? হ্যাঁ, আমি বলতে চাই আমি ওখানে যাচ্ছি, ওখানে আমার যেতে অনেক খুশি হচ্ছে। ওখানে 10 দিন থাকবো। ও আগে বলে নি, বলে দেবো জায়গাটা? না এখন বলবো না, একটু পরেই বলবো, ট্রেনে উঠে বলবো। আচ্ছা, ট্রেন জার্নিটা কেন করছি আমি একটু বলে রাখি। আমার বাচ্চারা কখনো এত লং টাইম জার্নি করেনি ট্রেনে, ওরা ফ্লাইটেই যাওয়া আসা করে। তো আমার একটু ইচ্ছা হয়েছে যে একটু লং টাইম ওদেরকে ট্রেনে জার্নি করানো, তো সেই কারণেই ট্রেনের টিকিট বুক করা হয়েছে, তাই তো? সব কিছুর অভিজ্ঞতা ওরা বড় হওয়ার সাথে সাথে নেই, আমি মা হিসাবে চাই। তো সেই জন্য এটা আমার উদ্যোগ বলতে পারো। পুরো 1200 কিলোমিটার।
ওর টিকিটের মধ্যে দেওয়া আছে কত কিলোমিটার, ও সেটা পড়ে নিয়েছে, তারপর তোমাদেরকে জানাচ্ছে। ঠিক আছে, চলো চলতে থাকি আমরা। হাওড়া পৌঁছে গেছি, এবার ট্রেন এখনো দেয়নি প্ল্যাটফর্মে। বাবু আমার সাথে বসে আছে আর ওরা বাবা ছেলে। এবার বলে দাও, ট্রেনটা দিলেই দেখতে পারবে সবাই। এখন আমাদের ট্রেন দেয়নি, দেবে। আমার হাজব্যান্ড এটা নিয়ে এসেছে, তো এটা ব্রেকফাস্ট করবো। ওরাও স্যান্ডউইচ খাচ্ছে, দেখি দেখাও একটু। বাবা এখন খুলতে পারছে না, ওরা সবাই স্যান্ডউইচ খাচ্ছে আর কি, আর আমি বার্গার খাচ্ছি। এক কামড় দিয়ে দিয়েছে, তো যখন খাচ্ছে তখন পড়ে গেছে, রেগে গেছে। তোদের বাবাও খাচ্ছে আর বাবু হচ্ছে না। দেখেছে, সবাই দেখেছে। খেয়ে নাও। দেখো আমরা স্নিকার খাবো, এরকম স্নিকার কেসটা পেস্তা ক্যামেরা খাবো। যখন ফ্রেন্ড ক্যামেরা আনবক্সিং করবো তখন তোমাদেরকে দেখাবো। বেশিক্ষণ না, এখনই দেখিয়ে দেবে, ওটা বেশিক্ষণ রাখতে পারবে না। ফ্রেন্ড দেখো, দেখাচ্ছি আনবক্সিং। ওটা পরে খেলে হতো না। দেখো ফ্রেন্ডস, দেখো ফ্রেন্ডস। তো আমরা ট্রেনে বসেই গেছি, এবার বলে দেওয়া উচিত, তাই না? তো বাবু বলে দাও আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বৃন্দাবন। আমরাও যাচ্ছি বৃন্দাবন, মথুরা। হ্যাঁ, আমরা বৃন্দাবন, মথুরা এগুলো ঘুরতে যাচ্ছি। আর ফ্রেন্ড সেটা মিথ্যা না, একদম সত্যি। হ্যাঁ, তো ট্রেন জার্নিটা কেমন হয় তোমাদের সাথে শেয়ার করব। তো যে ফার্স্ট টাইম এতটা জার্নি করবে, জানি না তো যে কতটা খুশি হবে না রেগে যাবে, ওদের ভালো লাগবে না, এরকম কিছু হতে পারে। তো সব কিছু শেয়ার করবো। আমার তো অনেকই মজা আসবে। হ্যাঁ, কয়েক ঘন্টা, তারপর ওদের আর ভালো লাগবে না, তাই না? ঠিক আছে, চলো দেখতে থাকো। 1 2 3 8 হাওড়া টু নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস ট্রেনটার নাম। তো এতে করেই আমরা যাচ্ছি। আমরা টুনলাতে নামবো, তো সেখান থেকেই যাব, যেহেতু ডাইরেক্ট কোনো ট্রেন নেই বৃন্দাবনের উদ্দেশ্যে, তো এইভাবে আমাদেরকে যেতে হচ্ছে। আমাদের সিটটা একটু শেয়ার করি। এই যে 50 আর 49, এই ওপরটা আর এই নিচেরটা একদম রুমের মতো পুরো
বাবু এটা চাইছিল যে নিজের মতো একটু হবে। আর এই যে এই লোয়ারটা আর আপারটা 52 অ্যান্ড 51। তো এটাই আমাদের সিট। আর দুই দিকে দুটো বাথরুম আছে, এই যে এরকম মোটামুটি পরিষ্কার, এখানে পরিষ্কার নয়। আর একই এদিকেও আছে, ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো যখন বাইরেটা দেখছে খুব খুশি, তো যখন ট্রেনটা ছেড়ে দিল। শেখাচ্ছে ওপরে কি করে উঠতে হয়। দাদা ভয় পাচ্ছে, উঠতে পারছে না, ও দাদাকে শেখাচ্ছে। ও যেরকম করে দেখালে ওরকম করেই কর। এই দেখো এটা আমাদের একটা বান্দর, গেছো বান্দর। দাদা ভয় খাচ্ছে। এই তো হয়ে গেছে, চল 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 ওঠ। ভয় পাচ্ছে, বড়টা খুব মৃত্যু। দেখো বর্ধমান জংশন পৌঁছালাম। বর্ধমান দেখো কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখন ঝাড়খণ্ডে আছি, ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করেছি। মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে, তারপর আবার এলাম। তাই সিনারিগুলো এত সুন্দর, তোমরাও দেখো আমার সাথে সাথে। লাঞ্চ করতে বসে গেছ? বাবুর লাঞ্চে কি আছে? বাবু এই যে রাইস আছে, স্যালাড আছে, সস আছে, একটা মিক্স পিকল, আচ্ছা পিকল, আর একটা মিক্স ভেজ, এখানে আন্ডা কারি আর ডাল আর একটা মিষ্টি, আর এখানে এক্সট্রা ভাত আছে। আর আমার ভেজ, তো ভেজে আমার ভাত, স্যালাড, এটা মিক্স ভেজ, ডাল আর পনির, আর একটা মিষ্টি। আমারও এক্সট্রা ভাত আছে। ওদেরটা দেখা ভাই আর ভাই এগো বইতে এটা কি? এটা হলো ডাল, এটা হলো ভাত, সাথে স্যালাড, এটা পিকল, এটা যে একটা সবজি আর একটা মিষ্টি। আর আমার বাবার দেখি একই আছে, ওদিকে যা। চলো লাঞ্চটা করে নিই, তারপর একটু ঘুমাবো। বাচ্চা বাবু খাচ্ছে। বাবু কেমন টেস্ট খাবারগুলো? ভালো। হ্যাঁ ভালো, আমিও খাচ্ছি। এই যে মিক্স ভেজ যেটা, ওটা অনেক ঝাল। এটা পনিরটা মোটামুটি হয়েছে, ডালটাও মোটামুটি। মিক্স ভেজটা জাল হলেও খেতে খুব ভালো হয়েছে। কিন্তু এই পিকলটা দারুণ টেস্ট, একদম দারুণ খেতে। আমার পিকল ওরা ছোট ছেলে আর বাবা দিকে খাচ্ছে, আমি আর ডিস্টার্ব করছি না। চল আমি খাবারটা খেয়ে নিই। এখন কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে লাঞ্চের পর। মাঝে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, আর বাচ্চারা তো অনেক দুষ্টমি করছে, এত দুষ্টমি করছে যে বলার নয়। আর এখানে আর বাইরে অনেকটা অন্ধকার হয়ে গেছে। একবার এখান, একবার ওখান, একবার নিচে জ্বালাচ্ছে। আর অনেক বোর হচ্ছে। কত কত ট্রেন যাচ্ছে পেরিয়ে, একদম অন্ধকার। আমরা এখন বিহার পেরিয়ে গেছি, কলকাতা বিহার পেরিয়ে গেছি।
আর তো যে অনেক আবল তাবল বকছে, ইগনোর করো। চাপতে পারিস, এটা আমার সিট ছিল। কিরকম চালাচ্ছে দেখো একবার। হ্যালো মা, সালাম আমাকে দেখো। লাগছে ফ্রেন্ডস, আমার মা এখন চা খাচ্ছে, তোমাদেরকে এ দেখো মা চা খাচ্ছে। চা খুব ভালো নয়, মানে পছন্দ হচ্ছে না চা, তাও গলাটা ভীষণ খুসখুস করছে, ঠান্ডা লেগেছে, হ্যাঁ তার জন্যই খাচ্ছি। আর তো যে কি কি খেয়েছো? আর আমি ফ্রেন্ডস জল খাচ্ছি আর আমুলের এটা খাচ্ছি। ফ্রেন্ডস, দাদা অনেক চালাচ্ছে, মারলো আমার মাথায়। ফ্রেন্ডস, আমি জ্বালাচ্ছি না, এই জ্বালাচ্ছে। এখন 8টার মতো বাজে, আমাদেরকে ডিনার করে নিতে হবে। আর আমরা অনেক মানে 3টের সময় আমাদের ট্রেন থেকে নামার আছে, রাত্রি 3টের সময়। তো ডিনার করে নিয়ে আমরা শুয়ে পড়বো। তো ডিনারে কী কী আছে একটু দেখে নাও। আমার ভেজ, তো ভেজে ছুটি আছে বলে দিয়ে একবার। এখানে পনির আছে, ডাল আছে, মিষ্টি আছে, আর এখানে কাবলি ছোলার সবজি আছে, আর ওখানে রুটি আছে, পরোটা আছে, রুটি না পরোটা। বাবু এখানে চিকেন খাচ্ছে, চিকেন, এই যে সবজি, ডাল, পরোটা। ওরা বাবা ছেলেও তাই সেম। চলো খেয়ে নিই। এর মধ্যে কিন্তু রুটি আছে, পরোটা আছে। আমাদের ডিনার হয়ে গেছে, আর এখন আমরা একটু রেস্ট করব। অনেকটা রাত্রিতে আমাদেরকে উঠতে হবে 3টে সাড়ে 3টের সময়, তারপর বাচ্চাদেরকে নিয়ে আবার নামতে হবে। এই শীতের সময় একটু কষ্টকর হয়তো হয়েই যাবে, তাও কোনো ব্যাপার নেই, করে নেব। আর ব্লগটাও কিন্তু সকাল থেকে আজকে শুরু করেছি, মানে ভোর থেকেই শুরু করেছি। আর ব্লগটা আর কন্টিনিউ করবো না, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করো। হ্যাঁ, আর একটা কথা, ব্লগগুলো নেক্সট দিনে যে ব্লগগুলো আসতে চলেছে সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। তো তোমরা কিন্তু সব চেক করো, আমি ভিডিও দিতে থাকবো, প্রত্যেকদিনই ভিডিও দিই, তো দিতেই থাকবো। তো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থাকবে, দেখা হবে অন্য আর এক নতুন ব্লগের সাথে। বাই বাই।